10 বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসে সায়ান। ব্যারিস্টারি পাশ করে তার একটাই স্বপ্ন, এবার থেকে নিজের দেশেই থাকবে, বাবা মায়ের পাশে থাকবে এবং মানুষের জন্য কাজ করবে। কিন্তু দেশে ফিরেই সায়ানের জীবন যে এতটা বদলে যাবে সেটা সে কখনো কল্পনাও করেনি। বাড়িতে ফিরেই তার দেখা হয় ছোটবেলার পরিচিত কাজলকে। বাবা মাকে হারানো কাজল এই বাড়িতেই কাজ করে। প্রতিদিন পরিবারের মানুষের অপমান, অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করেও মেয়েটা চুপ করে থাকে। কিন্তু সায়ানের চোখে কাজল কখনোই শুধুই একজন কাজের মেয়ে ছিল না। কাজলের সঙ্গে প্রতিটি কথোপকথনে, প্রতিটি মুহূর্তে সায়ানের মনে তৈরি হতে থাকে অন্যরকম এক অনুভূতি। এমনকি কাজলের পড়াশোনা করার স্বপ্নের কথা জানতে পেরে সায়ান তাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। সে প্রতিশ্রুতি দেয় কাজল আবার পড়াশোনা করবে আর তার স্বপ্ন পূরণে সায়ান পাশে থাকবে। এভাবেই ধীরে ধীরে দুজনের মধ্যে জন্ম নেয় ভালোবাসা। কিন্তু তাদের এই ভালোবাসার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তুবা। ছোটবেলা থেকেই তুবার স্বপ্ন ছিল সায়ানকে বিয়ে করা। তাই সায়ানের জীবনে কাজলের গুরুত্ব বাড়তে দেখে তুবার মনে জন্ম নেয় তীব্র ঈর্ষা। আর সেই ঈর্ষা থেকেই কাজলের ওপর শুরু হয় একের পর এক অত্যাচার। শেষ পর্যন্ত সায়ান আর নিজের ভালোবাসা লুকিয়ে রাখতে পারে না। সে কাজলকে জানিয়ে দেয় সে তাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। কাজলও ভালোবাসে সায়ানকে, কিন্তু সে ভয় পায়, কারণ সে জানে সায়ানের পরিবার তাকে কোনোদিন সহজে মেনে নেবে না। এই বাড়িটাই তার শেষ আশ্রয়। সায়ানের জন্য যদি সেই আশ্রয়টুকুও হারিয়ে যায় তাহলে তার যাওয়ার মতো আর কোনো জায়গা থাকবে না। তবুও সায়ান নিজের সিদ্ধান্তে অটল থাকে। কাজলের উপর অন্যায়ভাবে হাত তোলা হলে সে সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে। এমনকি স্পষ্ট জানিয়ে দেয় বিয়ে যদি করতেই হয় তাহলে সে শুধু কাজলকেই বিয়ে করবে। এই কথা শুনে পরিবারে শুরু হয় তীব্র সংঘাত। একদিকে তোবার পরিবার হুমকি দিতে থাকে, অন্যদিকে সায়ানের মা কোনোভাবেই একজন কাজের মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে মেনে নিতে চান না। কিন্তু শেষ পর্যন্ত সায়ানের ভালোবাসা আর দৃঢ়তার কাছে পরিবারকে সিদ্ধান্ত বদলাতেই হয়। যে কাজল এতদিন এই বাড়িটি অপমান আর কষ্ট সহ্য করেছে, সেই কাজলই অবশেষে এই পরিবারের বউ হওয়ার স্বীকৃতি পায়। কাজলের চোখে তখন আনন্দের অশ্রু। সায়ানও প্রতিশ্রুতি দেয় আজকের পর থেকে আর কখনো তাকে কষ্ট পেতে দেবে না। মনে হয় অবশেষে তাদের ভালোবাসার গল্প সুখীর পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তুবার রাগ আর প্রতিশোধের আগুন কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি সায়ান আর কাজলের নতুন জীবনের সামনে আবারও অপেক্ষা করছে ভয়ঙ্কর কোনো বিপদ? কারণ ভালোবাসার গল্পে সুখীর মুহূর্ত যতটা সুন্দর হয়, তার আগের পরীক্ষাগুলোও হয় ততটাই কঠিন। তাহলে সায়ান আর কাজল কি সত্যিই সারা জীবন একসঙ্গে থাকতে পারবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্র আবারও তাদের ভালোবাসাকে বিচ্ছেদের মুখে দাঁড় করাবে?